ছাত্রনেতা তথা ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদির জানের শেষ করার ঘটনায় এমনিতেই ক্ষোভে ফুটছে বাংলাদেশ। আর তার আগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে জানে শেষ করার ঘটনার বেশ খানিকটা অস্বস্তিতে রেখেছে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে। সেদেশের সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি ঠিক কতটা নির্মম তা দীপুচন্দ্র দাসের জানে শেষ হয়ে যাওয়ার ঘটনা আরও একবার প্রমাণ করেছে। যদিও এই ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ। ঘটনার নিন্দা করেছেন মোহাম্মদ ইউনূস স্বয়ং। আর এবার সেই দীপুচন্দ্র দাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ হেফাজতে রয়েছেন দীপুচন্দ্র দাস। পুলিশের পোশাক পরা লোকজনের সঙ্গে কথা বলছেন। ভিডিওতে দীপু নীল রঙের ফুলহাতা সোয়েট শার্ট এবং ট্রাউজার পরে তার বক্তব্য ব্যাখ্যা করার চেষ্টা করছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। মনে করা হচ্ছে জানে শেষ হওয়ার আগে এটাই দীপুচন্দ্র দাসের শেষ ভিডিও। অভিযোগ উঠছে পুলিশে নাকি দীপুচন্দ্র দাসকে উন্মত্ত জনতার হাতে তুলে দিয়েছে। এ প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি করেছেন র‍্যাব 14-এর ডিরেক্টর নাইমুল হাসান। তার কথায় ঘটনার সূত্রপাত হয়েছে শুক্রবার বিকেল 4টের সময়। যে কারখানায় দীপু কর্মরত ছিলেন সেই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে হেনস্থা করতে এবং ইস্তফা দিতে বাধ্য করে। আর তারপরেই দীপুকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় সে। অভিযোগ উন্মত্ত জনতা থানা ঘিরে ফেলতে পারে, এই আশঙ্কায় দীপুকে তাদের হাতে তুলে দেয় থানার ডিউটিরত অফিসার। আর তারপরে এই ভয়াবহ নৃশংস পরিণতি। এ বিষয়ে সংবাদ মাধ্যমে দীপুচন্দ্র দাসের বাবা রবিচন্দ্র দাস জানান, কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তা তিনি বলতে পারবেন না। তবে যেভাবে ক্ষিপ্ত জনতার দাবি মেনে পুলিশ দীপুকে তাদের হাতে তুলে দিয়েছে বলে শোনা যাচ্ছে তা অবিশ্বাস্য। তার কথায় এই ঘটনার পরেও অন্তর্বর্তী সরকারের তরফে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। তদন্ত, শাস্তি বা তার ছেলে আদৌ বিচার পাবে কিনা তা নিয়ে কেউ কিছুই বলেনি। তারা সংবাদ মাধ্যমে শুনেছেন কয়েকজনকে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তবে সরকারিভাবে এ নিয়ে কেউ কিছু জানায়নি। যদিও পুলিশ শুক্রবার দিন জানিয়েছে যে দীপুচন্দ্র দাসের বাড়ির তরফে কেউ অভিযোগ দায়ের না করায় তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যদিও পরে জানা যায় দীপুচন্দ্র দাসের দাদা পুলিশে অভিযোগ দায়ের করেন। এদিকে দীপুচন্দ্র দাসের জানে শেষ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে দীপু দাসের জানে শেষ হওয়ার ঘটনায় পুলিশ জড়িত থাকতে পারে। তিনি প্রশ্ন তোলেন, এই হত্যাকাণ্ডের অপরাধীদেরকে বিচারের আওতায় আনবে। তিনি লেখেন, ভালুকার একটি কারখানায় কাজ করত দীপুচন্দ্র দাস। নিতান্তই দরিদ্র শ্রমিক। দীপু নাকি ইসলামের নবী সম্পর্কে কটূক্তি করেছিল, তাই কারখানার ভিতরেই মুসলিম শ্রমিকেরা তাকে শাস্তি দেবার জন্য তৈরি হয়। কারখানার ফ্লোর ম্যানেজার তাকে চাকরিতে ইস্তফা দিতে বাধ্য করে। এরপর কারখানার বাইরে অপেক্ষারত নবীর উন্মত্তের হাতে দীপুকে সঁপে দেয়। দীপুকে জানে শেষ করে জিহাদি উৎসবে মেতে ওঠে। তিনি আরো লেখেন, দীপুচন্দ্র দাস সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। তার রোজগারের টাকায় তার দিব্যাঙ্গ বাবা মা স্ত্রী সন্তানের চলতো। এখন কি হবে আত্মীয়দের? দীপুর স্বজনদের তো টাকা কড়িও এমন নেই যে জিহাদিদের হাত থেকে বাঁচার জন্য ভারতে পালাবে। গরিবের কেউ নেই, বিশেষ করে সংখ্যালঘু গরিবের। তাদের দেশ থেকেও দেশ নেই, ধর্ম থেকেও ধর্ম নেই। তসলিমা নাসরিনের মতে, পুলিশ দীপুকে জনতার হাত থেকে উদ্ধার করে আটক করে এবং সে সময় সে পুলিশের সুরক্ষায় ছিল। নাসরিন বলেন যে দীপুচন্দ্র দাস পুলিশকে বলেছিলেন যে তিনি নির্দোষ এবং অভিযোগগুলি তার সহকর্মীর ষড়যন্ত্র, কিন্তু পুলিশ ওই সহকর্মীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তসলিমা নাসরিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, উগ্রপন্থী চিন্তাভাবনার দ্বারা পরিচালিত পুলিশ কি আবার দীপুকে জনতার হাতে তুলে দিয়েছে, নাকি জঙ্গিরা পুলিশকে বোকা বানিয়েছে?
তিনি বলেন যে আক্রমণকারীরা প্রকাশ্যে দীপুকে মারধর করে, জানে শেষ করে দেয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।